আমি খুব গরিব মানুষ, খাওয়া লাভ বেশি পারলে তো আমার ভাত বিক্রি নেই, নয় বিষ খাবো লাই ভাসি নেব, নয় বিষ খাবো লাই ভাসি নেবো, ধরেন যদি গরু না বিক্রি করে আমার ভাত বিক্রি নেই, এই গরুটা ছাড়া আমার আর ভাত বিক্রি নেই, আমি ভাসি নেবো না বিষ খাবো, এই গরু না বেশি পারি। গরু বিক্রি না করতে হলে বিষ খাবেন? না ভাসি নেবো ছাড়া আমার কোনো উপায় নাই। আমার ধরেন জমি কাটে ছিল অল্প একটু বেঁচেছে, এই গরু খাওয়াইছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটের সেরা গরু এবং অন্যতম বড় গরু পাবনার সম্রাটের সামনে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল এই গরু। মূলত উনি একজন কৃষক মানুষ, দীর্ঘ 5 বছর যাবত এই গরুটি লালন পালন করেছেন এবং এই গরুটি লালন পালন করে কিন্তু আসলে বিপদের মধ্যে রয়েছেন। অনেক স্বপ্ন নিয়ে এই গরুটি পালন করেছেন এবং এই গরু পালন করতে গিয়ে কিন্তু উনি নিজের জমিও বিক্রি করেছেন এই গরুকে খাওয়াতে গিয়ে। তো আসলে কি স্বপ্ন নিয়ে এই গরুটি লালন পালন করেছিলেন, এর ওজন কেমন রয়েছে এবং বর্তমানে উনি গরুটির দাম কত টাকা যাচ্ছেন গাবতলী হাটে, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন কাকা? আল্লাহ রাখছে ভালো। কি নাম আপনার? আমার নাম কালাম শেখ। আচ্ছা, কোন এলাকা থেকে আসছেন গরু নিয়ে? পাবনা সুজানগর। পাবনা সুজানগর থেকে? আচ্ছা কাকা, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুবিশাল এক গরু নিয়ে আসছেন। এটা কি জাতের গরু? এটি পাকিস্তানি গরু। পাকিস্তানি গরু। আচ্ছা, কয় বছর লালন পালন করেছেন এই গরু? 5.5 বছর। 5.5 বছর। এটা কি সংগ্রহ করা ছিল না নিজের? আমার নিজের গরু। নিজের গাড়ি করে বাচ্চা? আচ্ছা, তুই যে 5.5 বছর ধরে গরু পালন করতেছেন, কারণ কি? কারণ তো বেশি বেশি যদি ঘর বাড়ি একখান তুলির বাড়ি তোলার লাগে, নাহলে এই গরুটা পালতেছে আমি। আচ্ছা, তাহলে এই বড় গরু পালন করেছেন মূলত এই গরু বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে আপনি বাড়িঘর করবেন? বাড়িঘর করার ইচ্ছা। আচ্ছা, এর আগে কি বিক্রি করার চেষ্টা করেছিলেন এই গরুকে? হ্যাঁ, ধরেন গ্রামে দাম দর বলছে, গ্রামের চাই কম দাম বলতেছে। আচ্ছা, গ্রামে দরদাম বলেছিল? দাম দর বলছে। গ্রামে কিরকম দরদাম হয়েছিল এই গরু? যাই হোক, ধরেন অনেক পার্টি টাকা দেয়, দাম বলছে। আমি মনে হচ্ছে ঢাকা নিদা বেশি আসছে, বেশি বেশি। হ্যাঁ, ঢাকা নিদা বেশি বেশি আসছে। ঢাকা কি এবারই প্রথম নিয়ে আসছেন গাবতলী হাটে? এইটা ধরেন প্রথম। এই প্রথম গাবতলী হাটে নিয়ে আসছেন? না আগেও নিয়ে আসছেন? না, আর নিয়ে আসা হয় নাই? না, এটা গাবতলী আনে। আচ্ছা আচ্ছা, তো এটার নাম কি কাকা? এই গরুর নাম কি? সম্রাট। সম্রাট। সম্রাট নাম রাখার কারণ কি? এই পালতেছি আলি বাড়িওয়ালার নাম রাখে, তো ওই নামের তিনি নাম রাখে। ছাওয়াল ফলা, আমার বাচ্চা ছাওয়াল ফলা আছে, ধরেন অপারেশন হচ্ছে, ছোটো ছাওয়াল, পায়খানা হচ্ছে না, ওই ছাওয়াল ফল নাম রাখেছে। আমি খুব অসহায় মানুষ, আমি খুব গরিব মানুষ, খাওয়া লাভ বেশি পারলে তো আমার ভাত বিক্রি নেই, নয় বিষ খাবো লাই ভাসি নেব, নয় বিষ খাবো লাই ভাসি নেবো, ধরেন যদি গরু না বিক্রি করে আমার ভাত বিক্রি নেই, এই গরুটা ছাড়া আমার আর ভাত বিক্রি নেই, আমি ভাসি নেবো না বিষ খাবো, এই গরু না বেশি পারি। গরু বিক্রি না করতে হলে বিষ খাবেন? না, ভাসি নেবো ছাড়া আমার কোনো উপায় নাই। আমার ধরেন জমি কাটে ছিল অল্প একটু বেঁচেছে, এই গরু খাওয়াইছে। জমিও বিক্রি করছেন? কত শতাংশ জায়গা বিক্রি করেছেন? 8 শতাংশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আসলে কান্না করে দিচ্ছে। নিজের জমি বিক্রি করে এই বড় গরু পালন করেছে এবং সেই গরু গাবতলী হাটে নিয়ে এসেছে বিক্রির জন্য। দুঃখের বিষয় হলো তার যে গরু, সেই গরুর কাঙ্ক্ষিত দাম তিনি পাচ্ছেন না এবং এইসব বড় গরুগুলো কিন্তু আসলে ওই ন্যায্য দামে বিক্রি করা সম্ভব হয় না। তো কাকা, আপনি তো গরু নিয়ে বলতে পারি যে মহা বিপদের মধ্যেই রয়েছেন। বিপদেই আমি। আমার ধরেন টাকা পয়সা নেই যে আবার ফেরত নিয়ে গেলে খাওয়াবো, 2 টাকা কম বেশি বেচার আমি খুব জান পাঞ্জের চেষ্টা করবো। আমি গরিব মানুষ, আর জায়গা জমিন নাই, জলে বেশি রেখেছি আমি খাওয়াবো। এর খাওয়াতে দিন 1400-1500 টাকা লাগে স্যার প্রতিদিন, আরও নিজে শ্রম দেই, প্রতিদিন 1500 টাকা লাগে খাওয়াতে, তাও হয় না। হ্যাঁ, একজন কৃষক মানুষ হয়ে আপনি যেটা বললেন যে আপনি কৃষক মানুষ, তাহলে জমি বেশি আমার খাওয়াই লাগছে স্যার। হাটে দাম চাচ্ছেন কত এই সম্রাটের? 18 লক্ষ চাচ্ছি। 18 লক্ষ টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, গরুর ক্রেতা কেমন পাচ্ছেন? এই যে বড় গরুর ক্রেতা কেমন দেখতেছেন? কাস্টমার আসতেছে? খালি যাই আসুক বলে যে 2-1 বেলা পরে নেবো, আমরা 2-1 বেলা পরে নিবে? পরে নেবো, দেখবো। এই দরদাম কি 2-1টা হয়েছে? হয়েছিল, ধরেন আজকে বলছিল, আজকে এক পার্টি বলে 10 লাখ বলছিলি, বহুত লোক জানছিল 10 লাখ, 11 লাখ, 12 লাখ পর্যন্ত আমি দাম পাইছি। ঠিক আছে। আমি আচ্ছা, এই যে 10 লাখ 11 লাখ টাকা দাম হচ্ছে, এই দামে বিক্রি করলে কি লস হয়ে যাবে? মেলাটা আমি মরি যাবো। এখন বিষয় হচ্ছে দেশের অবস্থা তো একটু খারাপ। হ্যাঁ, বড় গরু বাজারটা একটু খারাপ। তো 10-11 লাখ টাকা যদি দাম হয়ে থাকে, আপনি দাম চাচ্ছেন 18 লাখ, তো গরু অনুযায়ী তো ভালো দাম হচ্ছে। কম বেশি বেশি তুই যাবো, বিক্রি করে দেন, কারণ শেষে বাজার কি হয় এটা কিন্তু বলা যাবে না। কম বেশি কষ্ট করে পালন করেছেন, 10-11 লাখ টাকা পেলেও কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। পড়ো না, যাই হোক, বাজার পড়ার আমার বেচা লাগবে, আমার দর কেউ দেব না। বাড়িঘর না, বাড়ি হলে দরকার সোনের ঘরেই থাকবো, তাও বেশি তুই যাবো। বাড়িঘর না, যদি বাড়িঘর না পাই
তুলির বাড়ি তাহলে ধরেন আমি বিক্রি করি, আমার বাড়ি ঘর না হয় না হবে, আল্লাহ যদি আমার না দেয় দেখে আমি পাবো এই কই? গরু তো এখন আপনি গলার আপনারা কাটা, দিলেন গরুর যেটা বুঝতে পারতেছি গলার কাটা হয়ে গেছে, কারণ এই গরু যদি আপনি বলছেন 14-1500, আমরা যদি 14-1500 না ধরি 500-700 টাকাও ধরি, একজন কৃষক মানুষ আপনি নিজে আয় করেন কয় টাকা আর এগুলোকে খাওয়াবেন কয় টাকা? একটাও কম লাগে না স্যার, এই গরুটার একটাও কম লাগে না, 1500-1600 কেজি এটা নিম্ন। 200-300 যে মানুষ খায় না গুড়, ওই গুড় খাওয়াই প্রতিদিন, 2-3 সের গুড় খাওয়াই, বুসি, অ্যাঙ্কারের গুড়ি, মসুরের বুসি, এই সপ্তাহে দিই 1500 লাগে 2 অক্ত খাওয়াতে। আচ্ছা আচ্ছা, 2 সের গুড়ের দামই স্যার হলে 250-300 খাওয়ার গুড়। দাম যাই পান আপনি গরু বিক্রি করে চলে যাবেন, তাই তো? হ্যাঁ, যাই দাম পাই। এই গরুর জন্য কেমন ক্রেতা চান? এখন হলে আমার বাইক গতিটা আছে, আমি চাই যে বিক্রি হয়ে যাক আজকেই। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বড় গরু ক্রয় করেন, আসলে উনি একজন কৃষক মানুষ, দাম যাই চেয়েছে উনি গরুটা আসলে বিক্রি করে দেবেন। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর গরু, সরাসরি যদি এসে আপনারা দেখেন আপনাদের পছন্দ হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা বড় গরু কুরবানি দেন, আপনারা গাবতলী হাটে আসেন, আসলে মেইন গেটের পাশেই পেয়ে যাবেন। পর্বত সিনেমালার বিপরীত পাশে হচ্ছে ওনার এই দোকানটা, এবং আমরা ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করে এসে যাই হোক আসলে গরুটা কিনে নিয়ে যান এবং এই প্রান্তিক খামারিকে বিপদ থেকে অ্যাটলিস্ট আপনারা উদ্ধার করুন। কারণ এই গরু যদি বাড়িতে নিয়ে যায় তাহলে কিন্তু উনি আরও বিপদে থাকবে, যা জমি যাই বিক্রি করেছে ওনাকে আরও জমি বিক্রি করে খাওয়াইতে হবে। আবার বাড়ি বিক্রি ছাড়া কিছুই নেই, বাড়ি ছাড়ার কিছুই নাই। দর্শক আমরা আপনাদেরকে ওনার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা চাইলে কি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন গরুটি ক্রয়ের জন্য। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 01781104757, এটা হচ্ছে ওনার নাম্বার। সো আপনারা যদি কেউ গরুটি সংগ্রহ করতে চান চাইলে ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা অনুরোধ করবো যে কেউ ফোন করে ওনাকে বিরক্ত করবেন না, উনি দাম যাই চেয়েছে, কারণ অনেকেই ফোন করে উল্টাপাল্টা দাম বলেন, যে কারণে কিন্তু ওনারা গরু বিক্রি করতে অসুবিধা হয়। সো একমাত্র যারা রিয়েল ক্রেতা রয়েছেন, যারা গরুটা সত্যিকার অর্থে ক্রয় করতে চান কুরবানির জন্য, তারাই ওনাকে ফোন দিবেন।